ইউটিউবের জন্য ব্যানার বানাতে চাইছেন, কিভাবে বানাবেন বুঝতে পারছেন না, সাইজ ঠিকঠাক আসছে না। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মোবাইল দিয়ে ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্টলি একটা ব্যানার বানাতে পারবেন ইউটিউবের চ্যানেলের জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্যানভা ওয়েবসাইটে চলে আসব। ক্যানভা অ্যাপের মাধ্যমে কিন্তু হবে না ইউটিউবের জন্য ব্যানার বানানোর জন্য। অ্যাপ থাকলে কিন্তু সেটাকে আনইনস্টল করে দেন। প্রথমত ক্যানভা ওয়েবসাইট আসার পর ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন canva.com-এ চলে এসেছি। সেখানে একটা অ্যাকাউন্ট নর্মালি বানিয়ে নিয়েছেন অলরেডি, আশা করছি, নাহলে বানিয়ে নেবেন ইমেল দিয়ে। জাস্ট এখানে সার্চ করব ইউটিউব ব্যানার বলে, ঠিক আছে? জাস্ট ইউটিউব ব্যানার বলে জাস্ট সার্চ করে নেব। আপনারা অবশ্যই মোবাইলটিকে ডেস্কটপ মোড করে নেবেন এবং অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ডেস্কটপ মোড করে নেবেন অবশ্যই, এবং ফোনটাকে ল্যান্ডস্কেপ মোড করে নেবেন, অর্থাৎ অটো রোটেট অন করলে ল্যান্ডস্কেপ মোড হয়ে যাবে। তারপর দেখবেন আমাদের কাছে একটা পেজ চলে এসছে, যেটা ব্যানারের সাইজের একটা পেজ কিন্তু আমাদের কাছে চলে এসছে। এখানে দেখুন আমাদের কাছে যে মার্জিনটা কিন্তু নেই, অর্থাৎ স্কেলটা কিন্তু নেই। আমরা আসবো ভিউ সেটিংয়ে, ফাইল থেকে ভিউ সেটিংস, এখানে ক্লিক করার পর আমরা পাবো শো রুলার্স অ্যান্ড গাইডস। তাহলে কী হবে, আমাদের কাছে স্কেলটা কিন্তু চলে আসবে। আমরা মার্জিনটা কিন্তু টেনে নিতে পারবো খুব ইজিলি। দেখুন লেফট সাইড থেকে আমরা মার্জিনটা টানতে পারবো এবং উপর থেকেও কিন্তু টানতে পারবো। জাস্ট এবার আপনাদের যে ফটোটা দিয়েছিলাম আপলোডস, সেই আপলোডস থেকে সেই ফটোটা জাস্ট একবার আপলোড করে নেবেন। দেখুন আপলোড করার পর ঠিক আপনাদের কাছে সামনে ঠিক চলে আসবে এইভাবে। তো আমরা ফটোটা নিয়ে চলে এসেছি এবং এখানে জাস্ট আমরা কি করব, এখানে জাস্ট এই ফটোটাকে আমরা বাড়িয়ে নেব। ঠিক একদম পেজ বরাবর আমরা কিন্তু সিলেক্ট করে নেব, পেজ বরাবর আমরা কিন্তু সিলেক্ট করে নেব। তারপরে জাস্ট আমরা কি করব, উপর থেকে দেখুন স্কেল আছে, সেই স্কেল বরাবর আমরা কিন্তু টেনে নেব, মার্জিনটা স্কেল বরাবর টেনে নেব। মিডিলে দিলাম এবং উপরে দিলাম, ঠিক আছে? স্কেল বরাবর টেনে নেব, লেফট সাইড থেকে টেনে নেব এবং রাইট সাইডের জন্য আমরা স্কেলটা টেনে নেব। এইভাবে ঠিক একদম মোবাইলের সাইজে যেহেতু করব আমরা ব্যানারটা, সেহেতু কিন্তু মোবাইলের সাইজে কিন্তু আমরা স্কেলটা টেনে নেব। কিন্তু যেহেতু আমাদের 90% ইউজার কিন্তু মোবাইলেই, সেই কারণে আমরা মোবাইলের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি মাপটা নেব। আর যেটা পুরোটা দেখছেন টিভির জন্য, ডেস্কটপের জন্য, এই পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে। জাস্ট আমরা স্কেল দিয়ে মার্জিনটা টেনে নিলাম। এবারে জাস্ট আমরা এই ফটোটার উপর ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। ডিলিটে ক্লিক করে দিলাম, দেখুন আমাদের কিন্তু ডিলিট হয়ে গেল ফটোটা যেটা আপলোড করেছিলাম। এবার জাস্ট আমরা এর উপরে ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড নেব, টেক্সট দেবো, স্টেপ বাই স্টেপ এবার দেখতে থাকুন। জাস্ট প্রথমে আমরা এখান থেকে কালার দিচ্ছি, ধরুন একটা ব্যাকগ্রাউন্ড কালারে আমি সিলেক্ট করলাম, পেজে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা কালারটাও দিয়ে দিতে পারছি খুব ইজিলি। আমরা যে কালারটা দিতে চাইছি সেই কালারটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর জাস্ট আমরা এখান থেকে এলিমেন্টসে আসছি। এলিমেন্টস এখানে দেখতে পাচ্ছেন, এলিমেন্টসের মধ্যে এলাম এবং এখান থেকে আমরা যে এলিমেন্টসগুলো দিতে চাইবো সেগুলো কিন্তু এখান থেকে ইজিলি সার্চ করে নিতে পারবো। জাস্ট এখানে আমি আসছি শেপ, আমি জাস্ট এখানে সার্চ করে নিলাম শেপ এলিমেন্ট। এখানে জাস্ট কিন্তু চলে এলো শেপ, শেপের মধ্যে জাস্ট ক্লিক করলাম এবং শেপ কিন্তু আমরা একটা নিয়ে নিয়েছি। জাস্ট এখানে ক্লিক করলাম। এবার জাস্ট আমি কি করবো, এটাকে টেনে বাড়িয়ে নেব। শেপটাকে আমি বাড়িয়ে নিলাম, একদম ডেস্কটপের সাইজে কিন্তু আমি বাড়িয়ে নিলাম। এখানে জাস্ট এখানে কি করব, কালারটা আমি চেঞ্জ করে নেব। এখানে কালারটা দিয়ে নিলাম মাঝখানে। দেন আমি কি করব, এখান থেকে এখানে চলে আসব। এখান থেকে আমরা এবার টেক্সট থেকে এবার যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো জাস্ট আমি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এবার আমি জাস্ট এখানে লেখাগুলো লিখবো এক এক করে। তো এখানে জাস্ট আমি টেক্সট লিখে নিচ্ছি, টেক্সট থেকে আমি লিখে নেবো এখানে পরপর স্টেপ বাই স্টেপ আমি জাস্ট এবার লিখে নিতে চাইছি। অর্থাৎ যেটা আপনারা লিখতে চাইছেন, আপনাদের যেটা চ্যানেলের নাম সেটা দিতে পারেন, বা যেটা লিখতে চাইবেন সেটা কিন্তু লিখে দিতে পারেন। আমি জাস্ট এখানে ডিজিটাল মঙ্গল জাস্ট আমি লিখে দিচ্ছি ধরুন, ঠিক আছে? এখানে আপনাদের যেটা চ্যানেলের নাম সেটা লিখতে পারেন, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি লিখতে চাইছেন সেই লেখাটা জাস্ট এখানে লিখে দেবেন। তো আমি জাস্ট এটা লিখে দিলাম। জাস্ট এবার কি বলবো, এবারে জাস্ট এটাকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, ক্লিক করলাম। এবার আমরা টেক্সটটাকে সাইজ বাড়িয়ে নেব,
উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের সাইজ বাড়ানো যায়, টেক্সটে ক্লিক করলেই কিন্তু তবে হবে। জাস্ট এখান থেকে আমি কী করছি, টেক্সটের সাইজটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নিচ্ছে, দেখুন। এবার যদি আমরা ফন্টস চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, সবই কিন্তু আমরা এক এক করে করতে পারবো। তবে টেক্সটটা কিন্তু অবশ্যই সিলেক্ট রাখতে হবে। আমি দেখুন যখনই ক্লিক করছি ওপরে কিন্তু তবে অপশানগুলো আসছে, আদারওয়াইজ কিন্তু আসবে না। জাস্ট এবার আমি টেক্সটটাকে জাস্ট একবার ক্লিক করলাম, এখান থেকে আমি কি করব, ফন্টের স্টাইলটা জাস্ট একবার চেঞ্জ করে নেব। ওকে, তো আমি এখানে একটা ফন্টের নাম এখানে সার্চ করছি, তো এখানে আমি মনস্ট্রাট ফর্মটা সার্চ করে নিলাম এবং এই ফন্টটাই আমি দিয়ে দেবো এখানে। ঠিক আছে, সার্চ করে আমি জাস্ট নিয়ে নেব। সার্চ করে দিলাম, এখান থেকে জাস্ট আমি কি করব, এখানে জাস্ট আমি ফন্টটাকে সিলেক্ট করে নেব। এখানে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কি করব, আমি জাস্ট এখান থেকে আমাদের ফন্টের স্টাইল তো অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। যখনই আমি ফন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমি যে কালারটা দিতে চাইছি সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে কালার চাইলে আপনারা কোডটাও দিয়ে দিতে পারেন। এখান থেকে যেমন আমি কোড দিয়ে দিচ্ছি, কালার কোড দেওয়া হয়েছে এখানে, যেমন আপনারা কিন্তু চাইলে কালার কোডটাও কিন্তু দিতে পারবেন খুব সহজেই। তো এই কোডটা দিতে পারেন বা আপনারা টেনেও সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে কালারটা কিন্তু চলে এলো। কালার কোডও দিতে পারেন, আবার কালার সিলেক্টও করে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের লেখা হয়েছে, এবার আমরা স্টাইলও চেঞ্জ করেছি। এবার যদি আমরা আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে চাই বা এই টেক্সটটাকে যদি আরও এফেক্ট দিতে চাই, তাহলে কিন্তু আমরা এফেক্টে যাব। এখান থেকে আমরা চাইলে শ্যাডো এফেক্ট দিতে পারি। ঠিক আছে, শ্যাডো এফেক্ট আমি জাস্ট এখান থেকে এফেক্টে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু শ্যাডো এফেক্টও আপনারা দিতে পারবেন এই এফেক্টস থেকে। ঠিক আছে, এই শ্যাডোতে ক্লিক করলাম। এখানে শ্যাডো থেকে আমরা এখানে কি করব, এখান থেকে আমরা ব্লারটা বাড়িয়ে নিয়ে আমরা কিন্তু এখান থেকে যে কালারটা শ্যাডোতে দিতে চাইছি, ধরুন এখানে ব্ল্যাক দেওয়া হচ্ছে, তাহলে ব্ল্যাক কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন ইজিলি, খুব ইজিলি। নেক্সট হচ্ছে কি, আমরা যদি আরও টেক্সট অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, টেক্সটে জাস্ট একবার ক্লিক করে নেব। তো চলুন এক এক করে আমরা এবার টেক্সটে ক্লিক করে নিই। তো টেক্সটে আর একটা টেক্সট নিচে দিলাম, এখানে জাস্ট লিখে নেওয়া হচ্ছে। চলুন, ধরুন লিখে নিচ্ছি লার্ন ডিজিটাল স্কিল, জাস্ট লিখে নেওয়া হলো। এটা লিখে জাস্ট মাঝখানে আমি বসিয়ে দিলাম। তো এবার জাস্ট আমরা চাইলে এই লেখাটাকে আবার ডুপ্লিকেট করে নিতে পারি খুব ইজিলি। আমরা সাইডে যদি কিছু লিখতে চাই, সেই লেখাটাও কিন্তু এই লেখার মধ্যে লিখলেই কিন্তু হয়ে যাবে। ধরুন এখানে আমরা, আপনাদের যদি কোনো সার্ভিস থাকে সেগুলো আপনারা লিখে দিতে পারেন। জাস্ট আমি এখানে কী করবো, সার্ভিসটা এখানে দিয়ে দিচ্ছি, ধরুন ক্যানভা ডিজাইন। ঠিক আছে, এই ধরনের যে আপনাদের যে রিলেটেড চ্যানেল হবে, সেইগুলো আপনারা যে রিলেটেড ভিডিওগুলো দেবেন সেগুলো কিন্তু এখানে লিখে দিতে পারবেন, যেমন ক্যানভা ডিজাইন। ঠিক আছে, এইভাবে আরও এন্টার দিয়ে দিয়ে পরপর আপনারা লিখে দিতে পারেন। তো এরপর জাস্ট আমি লিখে দিচ্ছি ধরুন ভিডিও এডিটিং, মানে এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও থাকবে। তো এইভাবে কিন্তু আপনারাও লিখে দিতে পারেন। জাস্ট বেসিকটা বুঝে নেন, বেসিকটা বুঝলেই কিন্তু আপনারা সব কিছু মোটামুটি অ্যাডভান্সের কাজ করতে পারবেন। নেক্সট হচ্ছে ওয়েব ডিজাইন, ধরুন। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত কিছু লিখে নিচ্ছি পরপর। ঠিক আছে, লিখে নিলাম। এবার আমরা ফন্টটাকে ছোট করে নেব, আর এটা অ্যালাইনমেন্টটাকে আমরা সেট করে নেব, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট, রাইট মানে লেফট বলতে বাম দিকে সমান হবে, রাইট বলতে ডান দিকে সমান হবে, আর মিডিল বলতে মিডিল বরাবর থাকবে। স্পেসিং থেকে আমরা স্পেসিং কমাতে পারবো, বাড়াতে পারবো।
এবার আমরা একটা ব্লেড দিয়ে নিলাম, জিনিসটা আরও দেখতে ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একদম ধরে ধরে একদম পাই টু পাই কিন্তু আপনাদের দেখানো হচ্ছে। জাস্ট এবার এলিমেন্টসে যাবেন, এখান থেকে জাস্ট আমরা ফ্রেম সার্চ করে নেব। রাউন্ড করে নিলাম আমি। এবারে আমরা জাস্ট ফ্রেমের মধ্যে যদি কোনো পিকচার দিতে চাই নিজেদের, তাহলে কিন্তু সেই ছবিটা আমরা দিয়ে দিতে পারি। আপলোড থেকে আমরা জাস্ট এটাকে টেনে আমি বসিয়ে দেবো। জাস্ট ক্লিক করে নিলাম। এবার ধরুন আপনাদেরও কোনো ছবি দিতে চাইছেন, যদি দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন কিন্তু, ঠিক আছে। আমি জাস্ট এখানে টেনে নিলাম, তাহলে কিন্তু আমার ফ্রেমের মধ্যে ছবিটা চলে এলো, ঠিক আছে। এবার যদি আমরা কোনো আইকন দিতে চাই, আইকনও কিন্তু নিচের দিকে দিতে পারি, বা এটাকে একটু টেনে নিচের দিকে নামাতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এলিমেন্টসে যাচ্ছি, এখানে জাস্ট আমরা লিখে নিচ্ছি ইউটিউব আইকন। আইকন কিছু আমরা নিচের দিকে দিতে চাইছি, সেহেতু আমরা নিচের দিকেও কিন্তু আইকন দিতে পারি, ঠিক আছে। ইউটিউব আইকন ধরুন লিখে দিলাম। এরপর পরপর আইকনগুলো আমরা দিয়ে দেবো যেমন আপনারা দিতে চান। জাস্ট এখানে ইউটিউবটা আমি করে নিলাম আইকনটা। এবার জাস্ট ছোট করে নেব। এবার জাস্ট আমি লিখব কি ফেসবুক আইকন। ফেসবুক আইকন যেহেতু দিতে চাইছি, তাহলে ফেসবুক আইকন লিখে নেব। জাস্ট আমি ফেসবুক লিখলাম, জাস্ট ক্লিক করলাম। এবার ছোট করে নেব। এবার জাস্ট এটাকে ক্লিক করে বসাবো। এরপর যদি আমরা ইনস্টাগ্রাম দিতে যাই, সেহেতু ইনস্টাগ্রামও আমরা দেব। ইনস্টাগ্রাম লিখব। ইনস্টা GRAM লিখে দিলাম। জাস্ট আইকনটা কিন্তু আমরা দিলেই কিন্তু আমাদের ইনস্টাগ্রামের আইকনটাও চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা পরপর খুব সহজেই কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিন্তু বানিয়ে নিতে পারবো। এছাড়াও আপনারা যদি বেসিকটা শিখে যান, আপনারা আরও এর থেকে বেটার কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু ব্যানার বানিয়ে নিতে পারবেন। জাস্ট বেসিকটা জেনে নেন কীভাবে জাস্ট আপনারা মোবাইল দিয়ে বানাবেন, ঠিক আছে। জাস্ট ইনস্টাগ্রামের আইকনটাও দিয়ে দিলাম। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ভালো লাগলে, একদম ধরে ধরে দেখানো হয়েছে। জাস্ট সেটাকেও আমি এইভাবে বসিয়ে দিলাম। ওকে, আমাদের এবার ব্যানার রেডি মোটামুটি। এবার জাস্ট আমরা এটাকে জাস্ট ডাউনলোড, শেয়ার থেকে ডাউনলোড করলেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব, তখন কিন্তু একদম ফিক্স হয়ে কিন্তু মোবাইলের সাইজে কিন্তু একদম পারফেক্টভাবে দেখা যাবে, ঠিক আছে। এবারে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড থেকে কিন্তু জাস্ট ক্লিক করলে আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর অবশ্যই PNG বা JPG কিন্তু লেখাটা যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। থ্যাংক ইউ।